সুপ্রভাত। আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আমি আজও ছাদে এসেছি। ছাদ থেকে একটু তোমাদের সঙ্গে গল্প করে নিই। আজ আমি বলবো হনুমানের বাবা মা কে ছিল, হনুমানের জন্মই বা কী করে হল। মলয় পর্বতে কেশরী নামে এক বানর বাস করত। সেই বানরের স্ত্রী ছিল অঞ্জনা। এই অঞ্জনা পূর্বজন্মে ছিল স্বর্গের এক অপ্সরা। এই অপ্সরা অভিশাপে বানরী রূপে জন্মগ্রহণ করেছিল। তারা দুইজনে ছিল নিঃসন্তান। এটাই মনে তাদের দুঃখ। একদিন ধর্মরাজ নারী বেশে তাদের কাছে এসে বললেন যে তোমরা পবনদেবের উপাসনা করো, তাহলে তোমরা সন্তান লাভ করবে। এই বলে তারা পবনদেবের উপাসনা শুরু করে। হঠাৎ একদিন প্রবল বেগে বায়ু বইতে শুরু করলো। সেই প্রবল বায়ু বেগের ফলে তাদের ধ্যান ভেঙে যায়। তারপরে ধ্যান ভাঙার পরেই দেখে তাদের সামনে এক বিরাট আকার সুন্দর মহাপুরুষকে দেখে তারা জোর হাত করে বলেন, আপনি কে? তখন সে বলেন, আমি পবনদেব। তিনি তখন অঞ্জনাকে স্পর্শ করেন। অঞ্জনা রেগে গিয়ে বললেন, এ কি, আপনি একজন দেবতা হয়ে আপনি আমাকে স্পর্শ করলেন? আমার স্বামীর সামনে আমাকে তো অপমান করলেন। তখন পবনদেব বললেন, তুমি বাড়ি ফিরে যাও, তোমার গর্ভে আমার সন্তান জন্মগ্রহণ করবে। এই সন্তান পৃথিবীর অনেক কাজে লাগবে। এরপর 18 মাস পরে তার সন্তান জন্মগ্রহণ করলো, সেই হচ্ছে হনুমান। যেদিন জন্মগ্রহণ করে বসন্তকাল, চৈত্র মাস, অমাবস্যার দিন। আবার সেদিন ছিল সূর্যগ্রহণ। জন্মানোর সঙ্গে সঙ্গে পাকা লাল ফলের মতো দেখতে সূর্যকে ছুটে ধরতে গেল, মায়ের কোল থেকে চলে গেল। সেই সময় রাহুও সেই সূর্যকে গ্রাস করার জন্য ছুটে আসছে। রাহু তখন ওই বিরাট আকার পুরুষকে দেখে ভয় পেয়ে ইন্দ্রদেবকে জানায়। ইন্দ্রদেব মলয় পর্বতে ঐরাবতে করে এসে দেখে যে এক বিরাট আকার পুরুষ। তিনি তখন তার বজ্র নিক্ষেপ করে। সে বজ্র নিক্ষেপের ফলে হনুমান মলয় পর্বতের নিচে অচৈতন্য অবস্থায় আছড়ে পড়ে। মা অঞ্জনা তখন চিৎকার করে কাঁদতে শুরু করে। পবনদেব মায়ের কান্না শুনে ছুটে আসে, এসে দেখে পুত্রের ওই অবস্থা। তখন তিনি রেগে গিয়ে বায়ু চলাচল বন্ধ করে দেয়। এই বায়ু চলাচল বন্ধ করার পরে ত্রিভুবনের প্রতিটা জীব শ্বাসরুদ্ধ হয়ে অচৈতন্য হয়ে পড়ে। সৃষ্টিকর্তা ব্রহ্মা এই অবস্থা দেখে পবনদেবকে বললেন যে তুমি রাগ কমাও, তুমি ছাড়া এই ত্রিভুবন অচল। আর তুমি যদি বায়ু সরবরাহ বন্ধ করে দাও, প্রতিটা জীব শেষ হয়ে যাবে। আমি তোমার পুত্রকে বর দান করছি, তোমার পুত্র 4 যুগে অমর হয়ে থাকবে। এই কথা বলে সৃষ্টিকর্তা ব্রহ্মা হনুমানকে বর দান করেছিলেন। হনুমান আবার অমর বর পেয়ে আবার পুনর্জীবন লাভ করে। আর তখন পবনদেব আবার বায়ু চলাচল শুরু করে দেয়, পৃথিবী আবার স্বাভাবিক হয়ে যায়। তোমাদের কাছে কেমন লাগলো? তোমরা অনেকে নিশ্চয়ই জানো, এই রামায়ণে এইটা রয়েছে। আমার রামায়ণ কালীপ্রসন্ন সিংহ মহাশয়ের লেখা রামায়ণ বই আছে, সেই বই থেকেই আমার পড়া।
তোমরা নিশ্চয়ই জানো না, যারা রামায়ণ পড়ো এটা নিশ্চয়ই জানো। কেমন লাগলো তোমরা কিন্তু বলো কমেন্টের মাধ্যমে, আমার খুব ভালো লাগবে।